তারেক রহমান সাহেব, যাকে আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই, বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এটাই সত্য। একটা মানুষ 17-18 বছর ধরে বিএনপিকে শুধু রক্ষা করেনি, গণতান্ত্রিক কামী মানুষকে রক্ষা করেছেন, নির্দেশনা দিয়েছেন, সংগঠিত করেছেন তারেক রহমান সাহেব। সেই তারেক রহমান সাহেবকে সে উপহাস করে বলতো, সাহস থাকলে আসো, বলতো না? তা হাসিনা এখন যদি আমরা বলি সাহস থাকলে আসো। ওবায়দুল কাদের সাহেব বলছিল কি, টেমস নদীতে পাশে বসে থেকে বিপ্লব করা যায় না। ওবায়দুল কাদের সাহেব, আপনি কই কই? টেমস নদীর পাশে বসে তো তারেক রহমান সাহেবের এই বাংলাদেশের নেতৃত্ব, তিনি একটা নেতৃত্বের গুণাগুণ যদি বিশ্লেষণ করা যায়, তিনি দেখিয়েছেন মানুষের সঙ্গে থাকলে, সে যত দূরেই থাক, মানুষের সঙ্গে থাকলে সেই মানুষ তাকে পছন্দ করবে, ভালোবাসবে, হৃদয় দিয়ে তাকে অনুভব করবে। গণতন্ত্রে ফেরার জন্যে একমাত্র পথ, কোনো দ্বিতীয় পথ নেই, সেটা হচ্ছে নির্বাচন। আমি যদি নির্বাচনের মধ্যে জাতিকে না নিয়ে যাই, তাহলে গণতন্ত্র ফিরবার কোনো দ্বিতীয় পথ আছে বলে তো আমার মনে হয় না। যারা গণতন্ত্রে ফিরতে চান তারা নির্বাচনের কথা বলছেন, আর যারা নির্বাচনকে বিরোধিতা করতে চান তারা কি গণতন্ত্রের সপক্ষে অবস্থান নিয়েছেন না বিপক্ষে অবস্থান নিয়েছেন? এটা কিন্তু বাস্তবোচিত কথা। আমাদের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, এই সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সকল দলের সঙ্গে তার সমান অধিকার থাকতে হবে। কিন্তু নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ যারা নিয়েছেন, তারা যদি সরকারের প্রতিনিধিত্ব করেন তাহলে বিতর্ক সৃষ্টি হবে। এই কথাটা মহাসচিব বলেছেন, সত্য বলেছেন তো।